ডিয়ার ভিউয়ার্স, শিখে নাও প্রতিদিন ব্যবহার করা যায় এরকম 100টি ছোট সেন্টেন্স। যদি কাউকে বলতে চাও চা বানাও, তাহলে চা বানাও এর জন্য কি বলবে? এর জন্য বলবে মেক টি। চা বানাও, মেক টি। আর যদি বলো আমার জন্য চা বানাও, তাহলে এর জন্য কি বলবে? তাহলে এর জন্য বলবে মেক টি ফর মি। আমার জন্য চা বানাও, মেক টি ফর মি। যদি বলতে চাও আমার জন্য চা আনো, তাহলে আমার জন্য চা আনো এর ইংরেজি কি বলবে? এর ইংরেজি বলবে ব্রিং মি টি। আমার জন্য চা আনো, ব্রিং মি টি। যদি বলতে চাও আমাকে চা দাও, তাহলে আমাকে চা দাও এর জন্য কি বলবে? এর জন্য বলবে গিভ মি টি। আমাকে চা দাও, গিভ মি টি। যদি কাউকে জিজ্ঞেস করো তুমি কি চা খাবে, তাহলে তুমি কি চা খাবে এই কথাটির ইংরেজি কি বলবে? এই কথাটির ইংরেজি তোমরা বলবে উইল ইউ হ্যাভ টি। তুমি কি চা খাবে? উইল ইউ হ্যাভ টি। আর যদি চা না খেতে চাও, তাহলে এর জন্য কি বলবে? এর জন্য বলবে আই ওন্ট হ্যাভ টি। আমি চা খাবো না, আই ওন্ট হ্যাভ টি। আর যদি কাউকে জিজ্ঞেস করতে চাও তুমি কি চা পছন্দ করো, তাহলে তুমি কি চা পছন্দ করো এর জন্য কি বলবে? এর জন্য বলবে ডো ইউ লাইক টি। তুমি কি চা পছন্দ করো? ডো ইউ লাইক টি। যদি কাউকে জিজ্ঞেস করতে চাও তোমার কি মনে আছে, তাহলে তোমার কি মনে আছে এই কথাটির ইংরেজি তোমরা কি বলবে? এই কথাটির ইংরেজি বলবে ডো ইউ রিমেম্বার। তোমার কি মনে আছে? ডো ইউ রিমেম্বার। যদি কাউকে বলতে চাও তোমার সাথে পরে কথা হবে, তাহলে তোমার সাথে পরে কথা হবে এর জন্য তোমরা কি বলবে? এর জন্য বলবে টক টু ইউ লেটার। তোমার সাথে পরে কথা হবে, টক টু ইউ লেটার। যদি কাউকে বলতে চাও ভুলে যেও না, তাহলে ভুলে যেও না এই কথাটির জন্য তোমরা কি বলবে? এই কথাটির জন্য বলবে ডোন্ট ফরগেট। ভুলে যেও না, ডোন্ট ফরগেট। আর যদি বলতে চাও আমাকে ভুলে যেও না, তাহলে এর জন্য বলবে ডোন্ট ফরগেট মি। আমাকে ভুলে যেও না, ডোন্ট ফরগেট মি। আমার কথা শোনো এর জন্য কি বলবে? এর জন্য বলবে লিসেন টু মি। আমার কথা শোনো, লিসেন টু মি। যদি তোমরা বলতে চাও আমি কখনো এটা বলিনি, তাহলে আমি কখনো এটা বলিনি এর জন্য তোমরা কি বলবে? এর জন্য তোমরা বলবে আই নেভার সেড দ্যাট। আমি কখনো এটা বলিনি, আই নেভার সেড দ্যাট। আমরা অনেক সময় বলে থাকি এটা আমার উপর ছেড়ে দাও। এটা আমার উপর ছেড়ে দাও এর জন্য তোমরা কি বলবে? এর জন্য তোমরা বলবে লিভ ইট টু মি। এটা আমার উপর ছেড়ে দাও, লিভ ইট টু মি। কাউকে যদি বলতে চাও 1 মিনিট দাঁড়াও, তাহলে 1 মিনিট দাঁড়াও এর ইংরেজি তোমরা কি বলবে? তাহলে এর ইংরেজি তোমরা বলবে ওয়েট আ মিনিট। 1 মিনিট দাঁড়াও, ওয়েট আ মিনিট। যদি কাউকে বলতে চাও আমার জন্য অপেক্ষা করো, তাহলে আমার জন্য অপেক্ষা করো এর জন্য কি বলবে? এর জন্য বলবে ওয়েট ফর মি। আমার জন্য অপেক্ষা করো, ওয়েট ফর মি। যদি তোমরা কাউকে বলতে চাও আমার সাথে দেখা করো, তাহলে আমার সাথে দেখা করো এর জন্য কি বলবে? এর জন্য বলবে মিট মি। আমার সাথে দেখা করো, মিট মি। আর যদি বলো আমার সাথে এসো, তাহলে এর জন্য কি বলবে? তাহলে এর জন্য বলবে কাম উইথ মি। আমার সাথে এসো, কাম উইথ মি। যদি তোমরা বলতে চাও আমি সমস্যায় আছি, তাহলে আমি সমস্যায় আছি এই কথাটির ইংরেজি তোমরা কি বলবে? এই কথাটির ইংরেজি তোমরা বলবে আই এম ইন ট্রাবল। আমি সমস্যায় আছি, আই এম ইন ট্রাবল। যদি তোমরা বলতে চাও এটি নিচে রাখো, তাহলে এটি নিচে রাখো এর জন্য কি বলবে? এর জন্য বলবে কিপ ইট ডাউন। এটি নিচে রাখো, কিপ ইট ডাউন। আমাকে যেতে দাও এর ইংরেজি তোমরা কি বলবে? এর ইংরেজি তোমরা বলবে লেট মি গো। আমাকে যেতে দাও, লেট মি গো। আর যদি বলতে চাও আমাকে অনুমতি দাও, তাহলে আমাকে অনুমতি দাও এর জন্য কি বলবে? এর জন্য বলবে অ্যালাউ মি। আমাকে অনুমতি দাও, অ্যালাউ মি। যদি বলতে চাও এটি সাধ্যের বাইরে, তাহলে এটি সাধ্যের বাইরে এর জন্য কি বলবে? এর জন্য বলবে ইটস আউট অফ রিচ। এটি সাধ্যের বাইরে, ইটস আউট অফ রিচ। যদি কাউকে বলতে চাও আমি তোমাকে জানাবো, তাহলে আমি তোমাকে জানাবো এর জন্য কি বলবে? এর জন্য বলবে আই উইল লেট ইউ নো।
আমি তোমাকে জানাবো, আই উইল লেট ইউ নো। যদি কাউকে বলতে চাও এগুলি সবই তোমার, তাহলে এগুলি সবই তোমার এর জন্য কি বলবে? এর জন্য বলবে, দিজ আর অল ইয়ার্স। এইগুলি সবই তোমার, দিজ আর অল ইয়ার্স। যদি কাউকে বলতে চাও অনুগ্রহ করে কোনটি ধরুন, তাহলে অনুগ্রহ করে কোনটি ধরুন এর জন্য তোমরা কি বলবে? এর জন্য বলবে, প্লিজ পিক আপ দ্য ফোন। অনুগ্রহ করে কোনটি ধরুন, প্লিজ পিক আপ দ্য ফোন। কাউকে যদি জিজ্ঞেস করো তুমি কি আমাকে চিনতে পেরেছো, তাহলে এর জন্য কি বলবে? এর জন্য বলবে, ডো ইউ রেকগনাইজ মি। তুমি কি আমাকে চিনতে পেরেছো? ডো ইউ রেকগনাইজ মি। আর যদি বলতে চাও আমি তোমাকে চিনি না, তাহলে আমি তোমাকে চিনি না এই কথাটির জন্য তোমরা কি বলবে? এই কথাটির জন্য বলবে, আই ডোন্ট নো ইউ। আমি তোমাকে চিনি না, আই ডোন্ট নো ইউ। আর যদি বলতে চাও আমি এক কথা বলিনি, তাহলে আমি এক কথা বলিনি এর জন্য কি বলবে? এর জন্য বলবে, আই ডিডেন্ট সে ইট। আমি এক কথা বলিনি, আই ডিডেন্ট সে ইট। আমরা অনেক সময় বলি পরে আফসোস করো না। পরে আফসোস করো না এর ইংরেজি তোমরা কি বলবে? এর ইংরেজি বলবে, ডোন্ট রিগ্রেট লেটার। পরে আফসোস করো না, ডোন্ট রিগ্রেট লেটার। ভিউয়ার্স, কেউ যদি আমাদের বলে বাজার থেকে কিছু নিয়ে এসো, তখন আমরা প্রশ্ন করি কি আনতে হবে? কি আনতে হবে এর জন্য তোমরা কি বলবে? এর জন্য তোমরা বলবে, হোয়াট টু ব্রিং। কি আনতে হবে? হোয়াট টু ব্রিং। যদি কাউকে বলতে চাও আগামীকাল তুমি এসো, তাহলে আগামীকাল তুমি এসো এর জন্য কি বলবে? এর জন্য বলবে, কাম টুমরো। আগামীকাল তুমি এসো, কাম টুমরো। আর যদি প্রশ্ন করো কোথায় আসতে হবে, তাহলে কোথায় আসতে হবে এর জন্য কি বলবে? এর জন্য বলবে, ওয়্যার টু কাম। কোথায় আসতে হবে? ওয়্যার টু কাম। যদি কাউকে বলতে চাও তোমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে তোমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে এর ইংরেজি তোমরা কিভাবে বলবে? এর ইংরেজি তোমরা বলবে, ফুড ইজ গেটিং কোল্ড। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, ফুড ইজ গেটিং কোল্ড। আর যদি বলতে চাও চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে এর জন্য কি বলবে? এর জন্য বলবে, টি ইজ গেটিং কোল্ড। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, টি ইজ গেটিং কোল্ড। পানি গরম হয়ে যাচ্ছে এর জন্য কি বলবে? এর জন্য বলবে, ওয়াটার ইজ গেটিং হট। পানি গরম হয়ে যাচ্ছে, ওয়াটার ইজ গেটিং হট। যদি বলতে চাও দুধ ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে দুধ ঠান্ডা হয়ে যাচ্ছে এর ইংরেজি তোমরা কিভাবে বলবে? এর ইংরেজি তোমরা বলবে, মিল্ক ইজ গেটিং কোল্ড। দুধ ঠান্ডা হয়ে যাচ্ছে, মিল্ক ইজ গেটিং কোল্ড। এভাবে তোমরা আরও বলতে পারো, সকাল হয়ে যাচ্ছে, ইটস গেটিং মর্নিং। সকাল হয়ে যাচ্ছে, ইটস গেটিং মর্নিং। দুপুর হয়ে যাচ্ছে, ইটস গেটিং নুন। দুপুর হয়ে যাচ্ছে, ইটস গেটিং নুন। বিকেল হয়ে যাচ্ছে, ইটস গেটিং আফটারনুন। বিকেল হয়ে যাচ্ছে, ইটস গেটিং আফটারনুন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ইটস গেটিং ইভিনিং। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ইটস গেটিং ইভিনিং। রাত হয়ে যাচ্ছে, ইটস গেটিং নাইট। রাত হয়ে যাচ্ছে, ইটস গেটিং নাইট। আর শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে এর ইংরেজি তোমরা কি বলবে? এর ইংরেজি তোমরা বলবে, হিজ বডি ইজ গেটিং কোল্ড। আর শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, হিজ বডি ইজ গেটিং কোল্ড। সে খুব উত্তেজিত হয়ে যাচ্ছে এর ইংরেজি তোমরা কি বলবে? এর ইংরেজি তোমরা বলবে, হি ইজ গেটিং ভেরি এক্সাইটেড। সে খুব উত্তেজিত হয়ে যাচ্ছে, হি ইজ গেটিং ভেরি এক্সাইটেড। কাউকে যদি বলতে চাও তোমার অনেক দেরি হয়ে যাচ্ছে, তাহলে কিভাবে বলবে? তাহলে বলবে, ইউ আর গেটিং সো লেট। তোমার অনেক দেরি হয়ে যাচ্ছে, ইউ আর গেটিং সো লেট। কাউকে যদি বলতে চাও আমি তোমার সাহায্য পেলে উপকৃত হব, তাহলে এর ইংরেজি তোমরা কিভাবে বলবে? এর ইংরেজি তোমরা বলবে, আই উইল বেনিফিট ফ্রম ইউর হেল্প। আমি তোমার সাহায্য পেলে উপকৃত হব, আই উইল বেনিফিট ফ্রম ইউর হেল্প। আমিও তোমার মতোই ভাবি এর ইংরেজি কি হবে? এর ইংরেজি হবে, আই থিঙ্ক দ্য সেম অ্যাজ ইউ। আমিও তোমার মতোই ভাবি, আই থিঙ্ক দ্য সেম অ্যাজ ইউ। আমি সমস্যায় আছি এর ইংরেজি তোমরা কি বলবে? এর ইংরেজি তোমরা বলবে, আই এম ইন ট্রাবল। আমি সমস্যায় আছি, আই এম ইন ট্রাবল। আর যদি কাউকে বলতে চাও তুমি কি আমার বন্ধু হবে, তাহলে তুমি কি আমার বন্ধু হবে
এর ইংরেজি কি বলবে? এর ইংরেজি তোমরা বলবে উইল ইউ বি মাই ফ্রেন্ড? তুমি কি আমার বন্ধু হবে? উইল ইউ বি মাই ফ্রেন্ড? যদি ইংরেজিতে কাউকে বলতে চাও আমি তোমাকে বিয়ে করতে চাই, তাহলে কিভাবে বলবে? তাহলে বলবে আই ওয়ান্না ম্যারি ইউ। আমি তোমাকে বিয়ে করতে চাই, আই ওয়ান্না ম্যারি ইউ। ভিউয়ার্স, এখানে ওয়ান্না হলো ওয়ান্ট টু এর কন্ট্রাকশন ফর্ম। ভিউয়ার্স, নেক্সট তোমরা শিখে নাও আমি চা খাচ্ছি এর ইংরেজি কি বলবে? এর ইংরেজি তোমরা বলবে আই এম হ্যাভিং টি। আমি চা খাচ্ছি, আই এম হ্যাভিং টি। যদি কাউকে বলতে চাও আমি তোমাকে খুঁজতেছি, তাহলে আমি তোমাকে খুঁজতেছি এর জন্য কি বলবে? এর জন্য বলবে আই এম লুকিং ফর ইউ। আমি তোমাকে খুঁজতেছি, আই এম লুকিং ফর ইউ। যদি তুমি বলতে চাও আমার এখনই যেতে হবে, তাহলে আমার এখনই যেতে হবে এর জন্য কি বলবে? এর জন্য বলবে আই হ্যাভ টু গো নাও। আমার এখনই যেতে হবে, আই হ্যাভ টু গো নাও। তাকে চেনা চেনা লাগছে, তাকে চেনা চেনা লাগছে এর ইংরেজি কি হবে? এর ইংরেজি হবে হি লুকস ফ্যামিলিয়ার। তাকে চেনা চেনা লাগছে, হি লুকস ফ্যামিলিয়ার। আমার হাতে সময় নেই, এই কথাটির ইংরেজি কিভাবে বলবে? এই কথাটির ইংরেজি বলবে আই হ্যাভ নো টাইম। আমার হাতে সময় নেই, আই হ্যাভ নো টাইম। যদি তুমি বলতে চাও সে কিছুই জানে না, তাহলে সে কিছুই জানে না এর জন্য কি বলবে? এর জন্য বলবে হি নোজ নাথিং। সে কিছুই জানে না, হি নোজ নাথিং। দয়া করে কথা বলো, এর জন্য কি বলবে? এর জন্য বলবে প্লিজ পিক আপ। দয়া করে কথা বলো, প্লিজ পিক আপ। আর যদি বলতে চাও তাড়াতাড়ি নিচে আসো, তাহলে তাড়াতাড়ি নিচে আসো এর জন্য তোমরা কি বলবে? এর জন্য বলবে কাম ডাউন কুইকলি। তাড়াতাড়ি নিচে আসো, কাম ডাউন কুইকলি। কাউকে যদি বলতে চাও ঘরের ভিতরে এসো, তাহলে ঘরের ভিতরে এসো এর ইংরেজি তোমরা কি বলবে? এর ইংরেজি তোমরা বলবে কাম ইন টু দ্য রুম। ঘরের ভিতরে এসো, কাম ইন টু দ্য রুম। যদি তুমি ব্যস্ত থাকো আর কাউকে বলতে চাও আমার তাড়া আছে, তাহলে আমার তাড়া আছে এই কথাটির ইংরেজি কিভাবে বলবে? এই কথাটির ইংরেজি বলবে আম ইন আ হারি। আমার তাড়া আছে, আম ইন আ হারি। যদি কাউকে বলতে চাও ফ্যানটি চালু করো, তাহলে কিভাবে বলবে? তাহলে বলবে টার্ন অন দ্য ফ্যান। ফ্যানটি চালু করো, টার্ন অন দ্য ফ্যান। আর যদি বলতে চাও লাইটটি বন্ধ করো, তাহলে লাইটটি বন্ধ করো এর জন্য কি বলবে? এর জন্য বলবে টার্ন অফ দ্য লাইট। লাইটটি বন্ধ করো, টার্ন অফ দ্য লাইট। কাউকে যদি জিজ্ঞেস করতে চাও তুমি কোথায় যাবে, তাহলে তুমি কিভাবে জিজ্ঞেস করবে? তাহলে জিজ্ঞেস করবে ওয়্যার উইল ইউ গো। তুমি কোথায় যাবে? ওয়্যার উইল ইউ গো। যদি কাউকে জিজ্ঞেস করো বাস স্টেশনটি কোথায়, তাহলে বাস স্টেশনটি কোথায় এর জন্য কি বলবে? এর জন্য বলবে ওয়্যার ইজ দ্য বাস স্টেশন। বাস স্টেশনটি কোথায়? ওয়্যার ইজ দ্য বাস স্টেশন। তুমি কখন যাবে এর জন্য তোমরা কি বলবে? এর জন্য বলবে ওয়েন উইল ইউ গো। তুমি কখন যাবে? ওয়েন উইল ইউ গো। আর যদি বলো তুমি কখন সেখানে গিয়েছিলে, তাহলে এর জন্য কি বলবে? এর জন্য বলবে ওয়েন ডিড ইউ গো দেয়ার। তুমি কখন সেখানে গিয়েছিলে? ওয়েন ডিড ইউ গো দেয়ার। সে কেন আসেনি এর ইংরেজি কি বলবে? এর ইংরেজি তোমরা বলবে ওয়াই ডিডেন্ট হি কাম। সে কেন আসেনি? ওয়াই ডিডেন্ট হি কাম। কাউকে যদি জিজ্ঞেস করো তুমি কেন সেখানে গিয়েছিলে, তাহলে এর জন্য কি বলবে? তাহলে এর জন্য বলবে ওয়াই ডিড ইউ গো দেয়ার। তুমি কেন সেখানে গিয়েছিলে? ওয়াই ডিড ইউ গো দেয়ার। কাউকে যদি বলতে চাও আমি তোমার জন্য অপেক্ষা করছি, তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করছি এর জন্য কি বলবে? এর জন্য বলবে আই এম ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর ইউ। আমি নামাজ পড়ি এর ইংরেজি তোমরা কি বলবে? এর ইংরেজি তোমরা বলবে আই সে প্রেয়ার। আমি নামাজ পড়ি, আই সে প্রেয়ার। আর যদি বলতে চাও আমি উজু করি, তাহলে আমি উজু করি এর জন্য কি বলবে? এর জন্য বলবে আই মেক এভুলেশন। আমি উজু করি, আই মেক এভুলেশন। যদি বলতে চাও আমি বাড়িতে যাচ্ছি, তাহলে এর ইংরেজি তোমরা কিভাবে বলবে? তাহলে বলবে আই এম গোয়িং টু হোম। আমি বাড়িতে যাচ্ছি, আই এম গোয়িং টু হোম। আর যদি বলতে চাও আমাকে যেতে দাও, তাহলে আমাকে যেতে দাও এর জন্য কি বলবে? এর জন্য বলবে লেট মি গো। আমাকে যেতে দাও, লেট মি গো। আর যদি বলো তাকে যেতে দাও, তাহলে এর জন্য বলবে লেট হিম গো। তাকে যেতে দাও, লেট হিম গো। আমার কথা শোনো এর জন্য তোমরা কি বলবে? এর জন্য বলবে
লিসেন টু মি, আমার কথা শুনো, লিসেন টু মি। আর যদি বলতে চাও তার কথা শুনো, তাহলে এর জন্য বলবে লিসেন টু হিম, তার কথা শুনো, লিসেন টু হিম। যদি বলতে চাও সবাই কেমন আছে, তাহলে এর জন্য কি বলবে? তাহলে এর জন্য বলবে হাউ ইজ এভরিওয়ান, সবাই কেমন আছে, হাউ ইজ এভরিওয়ান। সে বাড়িতে নেই, এর ইংরেজি কি হবে? এর ইংরেজি হবে হি ইজ নট অ্যাট হোম, সে বাড়িতে নেই, হি ইজ নট অ্যাট হোম। যদি বলতে চাও এটা অন্যায়, তাহলে এর জন্য কি বলবে? তাহলে এর জন্য বলবে ইটস আনফেয়ার, এটা অন্যায়, ইটস আনফেয়ার। যদি তোমাদের কারো ফোন হারিয়ে যায়, তাহলে কিভাবে বলবে আমার ফোনটি কোথায়? আমার ফোনটি কোথায়, এর জন্য বলবে হোয়ার ইজ মাই ফোন, আমার ফোনটি কোথায়, হোয়ার ইজ মাই ফোন। যদি তুমি কাউকে বলতে চাও আমার সাথে কথা বলবে না, তাহলে এর জন্য কি বলবে? তাহলে এর জন্য বলবে ডোন্ট টক টু মি, আমার সাথে কথা বলবে না, ডোন্ট টক টু মি। আর যদি বলতে চাও আমাকে একটা বুদ্ধি দাও, তাহলে আমাকে একটা বুদ্ধি দাও, এর ইংরেজি কি বলবে? এর ইংরেজি বলবে গিভ মি অ্যান আইডিয়া, আমাকে একটা বুদ্ধি দাও, গিভ মি অ্যান আইডিয়া। আমরা প্রায়ই বলে থাকি আরও একদিন চলে গেল, আরও একদিন চলে গেল, এর জন্য কি বলবে? এর জন্য বলবে অ্যানাদার ডে পাসড, আরও একদিন চলে গেল, অ্যানাদার ডে পাসড। কাউকে যদি বলতে চাও আমি কাজটি করেছি, তাহলে আমি কাজটি করেছি, এর জন্য কি বলবে? এর জন্য বলবে আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি, আই ডিড দ্য ওয়ার্ক। যদি বলতে চাও সে চলে গেছে, তাহলে সে চলে গেছে, এর ইংরেজি কি বলবে? এর ইংরেজি বলবে হি ইজ গন, সে চলে গেছে, হি ইজ গন। কাউকে যদি বলতে চাও তুমি কিভাবে যাবে, তাহলে এর ইংরেজি কি বলবে? তাহলে এর ইংরেজি বলবে হাউ উইল ইউ গো, তুমি কিভাবে যাবে, হাউ উইল ইউ গো। যদি তুমি পায়ে হেঁটে যাও, তাহলে বলবে আই উইল গো অন ফুট, আমি পায়ে হেঁটে যাব, আই উইল গো অন ফুট। আর যদি বলো আমি বাসে যাব, তাহলে এর জন্য বলবে আই উইল গো বাই বাস, আমি বাসে যাব, আই উইল গো বাই বাস। যাই হোক না কেন, এর ইংরেজি তোমরা কি বলবে? এর ইংরেজি তোমরা বলবে নো ম্যাটার হোয়াট, যাই হোক না কেন, নো ম্যাটার হোয়াট। যদি তোমরা বলতে চাও আমার যাওয়া দরকার, তাহলে এর জন্য কি বলবে? তাহলে এর জন্য বলবে আই নিড টু গো, আমার যাওয়া দরকার, আই নিড টু গো। আমার টাকা দরকার, আই নিড টু স্টে, আমার টাকা দরকার, আই নিড টু স্টে। তাদের কথা বলা দরকার, দে নিড টু টক, তাদের কথা বলা দরকার, দে নিড টু টক। আমার ইংরেজি শেখা দরকার, আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা দরকার, আই নিড টু লার্ন ইংলিশ। ভিউয়ার্স, যদি তোমরা বলতে চাও আমার কোনো কিছু দরকার বা কারো কোনো কিছু দরকার, তাহলে সেক্ষেত্রে তোমরা সাবজেক্ট প্লাস নিড টু প্লাস বি1 এই স্ট্রাকচারটি ইউজ করবে। বাইরের খাবার খাবে না, এর জন্য কি বলবে? এর জন্য বলবে ডোন্ট ইট এনিথিং আউটসাইড, বাইরের খাবার খাবে না, ডোন্ট ইট এনিথিং আউটসাইড। আমি কাজটা করতে পারবো, এর ইংরেজি কি বলবে? এর ইংরেজি বলবে আই উইল বি এইবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারবো, আই উইল বি এইবল টু ডু দ্য ওয়ার্ক। আর যদি বলতে চাও তুমি কি কাজটি করতে পারবে, তাহলে এর জন্য কি বলবে? তাহলে এর জন্য বলবে উইল ইউ বি এইবল টু ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করতে পারবে, উইল ইউ বি এইবল টু ডু দ্য ওয়ার্ক। আর যদি বলতে চাও সে কাজটি করতে পেরেছিল, তাহলে এর জন্য কি বলবে? তাহলে এর জন্য বলবে হি ওয়াজ এইবল টু ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পেরেছিল, হি ওয়াজ এইবল টু ডু দ্য ওয়ার্ক। কাউকে যদি বলতে চাও তুমি আর কোথায় যেতে চাও, তাহলে কিভাবে বলবে? তাহলে বলবে হোয়ার এলস ডু ইউ গো, তুমি আর কোথায় যেতে চাও, হোয়ার এলস ডু ইউ গো। কাউকে যদি জিজ্ঞেস করো আর কিছু, তাহলে আর কিছু এর জন্য কি বলবে? এর জন্য বলবে এনিথিং এলস, আর কিছু, এনিথিং এলস। কাউকে যদি বলতে চাও আমি পথে আছি, তাহলে কিভাবে বলবে? তাহলে বলবে আই এম অন দ্য ওয়ে, আমি পথে আছি, আই এম অন দ্য ওয়ে। আজকের মতো এইটুকুই, দ্যাটস অল ফর টুডে। আজকের মতো এইটুকুই, দ্যাটস অল ফর টুডে। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো, আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো।
তোমাদের একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে। আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।